এটা যদি সার বলি, এই মাংস মানুষ 800 টাকা কেজি বেচতেছে। যদি দেখতে চায় এখন আসুক, তার চেয়ে ভালো করে আমার বান্দা আছে। আমাদের কি রিজেক্ট করু কিনা এখন আমি রিজেক্ট করু, আমার কথা শুনেন, আমি তার নিজের জীবন দিয়ে কিন্তু আমি বলি দোকানের সামনে একটা গরু গাইটা আমার জায়গা করে দিক, আমি দেবো 100%। আমি সবসময় 10টা করে দোকানের সামনে বান্দা থাকবে, আমার জায়গা করে দেবেন। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। কি আমার যদি জায়গায় থাকতো তাহলে আমি সার গরু জবাই করে দোকানের সামনে 700 টাকা খাওয়াইতাম। কুরবানির পরে আমি সার জবাই করি না। যেরকম পারভেজ সার জবাই করছে না বড় বড় সার, আমিও দেবো এবার, আরো কমাবো। একদম আল্লাহকে হাজির নাজির করে বলছে কি আমার কুরবানির চেয়ে ভালো গোছ লাগছে। আর সবচেয়ে বড় কথা কি ভাই, যারা বলে 3টা 4টা বেচি, তাদের খবর নিয়ে দেখে আরে ভাই অনেক হিসাব আছে ব্যবসার, অনেক হিসাব, অনেক গোপন আছে, আস্তে আস্তে বলবো। নাইলে গরুর মাংস কোনো ভেদাভেদ রাখতাম না, প্রশ্নই রাখতাম না মানুষের। ব্যবসা ভালো না, কেউই ভালো করতে পারে না, কেউ না ভাই। দর্শকরা বলবে একটু মানুষের বিশ্বাস করা শেখেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, অনেকেই চাচ্ছিলেন সেই প্রিয় আমাদের মুখ ইকবাল গোস্ত বিতানের আমাদের ইকবাল ভাইকে। মাঝখানে একদিন এসে ঘুরে গেছি, কিন্তু ইকবাল ভাই দোকান বন্ধ ছিল। অনেকে জানতে চাচ্ছিলেন তার কুরবানির ব্যবসা কেমন হলো, বা বর্তমানে তারা কি ব্যবসা করতেছে কিনা, বা দোকান খোলা কিনা। তাকে কিন্তু সেই আপডেট দেওয়ার জন্য চলে আসছি মিরপুর 11 নম্বর ওয়ালটনের মোড়, ভাসানীর রোড। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ঈদের পরে প্রথম দেখা আপনার সাথে। জি, ঈদের পরে প্রথম দেখা। দোকান খুললেন কবে ভাই? ভাই আমার দোকান 1 2 3 দিন কুরবানি, 4th দিন দোকান খুলছিলাম। 4th দিন? হ্যাঁ, দোকান খুলে ফেলেছি। আচ্ছা আচ্ছা। তারপরে কি একটু বন্ধ? হ্যাঁ, একটু বন্ধ, মাঝে একটু ফ্যামিলি সহ বেড়াতে গেছিলাম, এই জন্য কয়দিন বন্ধ ছিল। আচ্ছা হ্যাঁ, আবার এসে আবার খুলে দিছি। আচ্ছা ভাই, আপনার সাথে আমার প্রায় কথা হয় যে আপনার গরু যেহেতু আমাদের ইউনুস ভাইয়ের কাছে থাকে, এবং আপনি আমাকে বলেন যে ভাই আমার গরুগুলা দেখায়। হ্যাঁ, তো আমি দেখাই দিয়েছি আপনার গরুগুলা ভিডিওতে। গাবতলীতে একদিন গেছিলাম, তো অনেকে বলতেছিল যে সেই গরুগুলো আপনার না। আচ্ছা আচ্ছা। এই ব্যাপারে কি বলবেন? ইউনুস ভাই যেহেতু কাছাকাছি, তিনি একটু সামনে আসেন। গরু এখনো আছে, কালকে শেষ নেই। হ্যাঁ, এখনো আছে, এই গরুগুলো কি আসলে ইকবাল ভাই? এখনো আছে, এখন চলে কেউ বিশ্বাসই করে না যে 680 টাকা ওই ধরনের গরু। আর বাড়ছে গরু, আর সাইডে বাড়ছে। আমি শনিবার দিন যাই, আগের তো গরু ছিল শনিবার দিন যাই আবার 10টা কিনে জি, আপনার 9টা গরু আমরা দেখাইছি, আবার 10টা কিনছি, আবার 10টা কিনে আবার 10টা কিনছি। সে যদি দেখতে চায় এখন আসুক, তার চেয়ে ভালো করে আমার বান্দা আছে। আপ ডাউন করে না, বাজার তো একদিন দেখলো 1000 কম, একদিন ধাপ করে বাচ্চার বাইরে যায়, এর লিগা সবসময় মাল কিনা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, যেহেতু যেটা সত্য আমার কমেন্টে আসছে, আমি সেটা কিন্তু শেয়ার করলাম ভাই। ভালো আছে, আপনি যাই দেখেন, কালকে না যাই না, আজকে যাই। হ্যাঁ যাবো, আমি কালকে গাবতলীতে যাবো, আবার ইকবাল ভাইয়ের গরু দেখাবো। আর বেশি আছে। আচ্ছা, যাই হোক, ইকবাল ভাই কেমন চলতেছে আপনার বেচা বিক্রি? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ভাই। আচ্ছা, আমি তো মোটামুটি দেখলাম যে সবগুলো এখন দামুর দিচ্ছেন। জি। আচ্ছা, সার কি এখন পাচ্ছেন না ভাই? 680 না, কুরবানির পরে আমি সার জবাই করি না, এখন পর্যন্ত? এখন পর্যন্ত করি নাই। আচ্ছা, তবে সামনে করব ভাই, সামনে করব সার। কিনে পারলেই আমি সার জবাই দেবো, জান ভাই তো বড় দিব। বড় সার মারে, বড় সার। যেরকম পারভেজ সার জবাই করছে না বড় বড় সার, আমিও দেবো এবার। ভাই তো 3 দেবো লাখ সার। 2.5 লাখ এরকম। মানে এক একটা গরু। একটা সারের কথাবার্তা চলতেছে, 2,20,000 চাইছে, আমি 2 লাখ বলছি। যদি ওটা হয়ে যায় তাহলে এই সপ্তাহে দিয়ে দেবো। বাহ, যাক। চমৎকার। তার মানে কি শুক্রবারে আমরা পাইতে পারি যদি হয়ে যায়? যদি হয়ে যায়, আচ্ছা, যাক, ঠিক আছে না? ভাই এখন তো 680 তে দিচ্ছেন আপনি। 680। আচ্ছা, সামনে কি পরিকল্পনা আছে আপনার ভাই? আরো কমাবো, আরো কমানোর আরো পরিকল্পনা? কমাবো পরে। যাক, চমৎকার। এখন গড়ে ভাই এবারে কয়টা গরু যাচ্ছে আপনার? এখন মানে বেচে কিনা কম তো, একটা একটা করে দিচ্ছি, আর অর্ডার পড়লে এমন দিন গেছে 5টা করছে। বাহ, চমৎকার 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 বেচা বিক্রি। কিন্তু দূর দূরান্ত থেকে কি ভাই আসতেছে ক্রেতারা এখন পর্যন্ত? নারায়ণগঞ্জ থেকে আসছে, আচ্ছা। উনি ইমাম সাহেবদের খাওয়াইছে, ঠিক আছে, আইবিউর রহমানের সামনে ওনার বাসা। ও আচ্ছা 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 আচ্ছা। আসবে না কত কেন কেজি ভাই, ভাই আসবে। নিয়ে গেছে আপনার উনি কাছে? 20 কেজি নিয়ে গেছে। 20 কেজি, আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে। হ্যাঁ, যাক, চমৎকার আর কিন্তু। তো ভাই আল্লাহর রহমতে ভাই না বললে নয়, বাড্ডার থেকে মনে একটা কাস্টমার আসছিল, উনি আমাকে 2-4 দিন আগে ফোন করছে, ভাই বিশ্বাস করবেন এত দোয়া দিয়েছে, কই কুরবানির চেয়ে ভালো স্বাদ পাইছি আপনার গোছে। বাহ, চমৎকার। হয়তো উনি এই ভিডিও দেখলে সত্য কথা উনি নিজে বলে দেবে, আপনাদেরকে হয়তো কমেন্টে জানাবে, কিন্তু আমি অবাক হয়ে গেছি ভাই, এত প্রশংসা করছে।
আর উনি একদম আল্লাহকে হাজির নাজির করে বলছে কি আমার কুরবানির চেয়ে ভালো গোস লাগছে। এর চেয়ে তো মানে এর চেয়ে তো আর ভালো আমার পাওয়ার থাকে না। কিছুই নেই। ঠিক আছে না? তো ইকবাল ভাই আজকে একটা গরু করছে, জি, আচ্ছা দামুরি ছিল সেটা, দামুরে। একটু মাংসের কোয়ালিটিটা যদি ভাই একটু দেখাতেন আমাদের। এই মাংস কোয়ালিটি যদি আমি সার বলি তাহলে মানুষ বিশ্বাস করবে, ঠিক আছে? আর দেখেন একটু দেখাই। এটা যদি সার বলি, এই মাংস মানুষ 800 টাকা কেজি বেচতেছে। এই মাংস কি হ্যাঁ, এই মাংসই। এটা যদি আমি সার বলি মানুষ বিশ্বাস করবে, কারণ পুরো সারের কোয়ালিটি। এটা কি পুটের পিসটা ভাই? না, এটা সিনার পিস। সিনার পিস। হ্যাঁ, দেখেন। কেমন মনে হইতেছে আপনার কাছে? না খুব ভালো দেখছেন, এটি তো 800 টাকা 850 টাকা কেজি আছে। এই মাংস হ্যাঁ, এই মাংস 800 850 টাকা বেচতেছে ভাই। এখনকার বাজারে এক গরু বেচা মানে অনেক ব্যাপার ভাই। হ্যাঁ, হ্যাঁ, ঈদের পরে তো আসলে হ্যাঁ। 2-3 মাস ওরকম গরুর মাংস চলে না, প্রতি তেমন একটা চাহিদা থাকার কথা না। তারপরেও কিন্তু ওনাদের 1 গরু 2 গরু এবং বড় বড় গরুই কিন্তু যাচ্ছে ওনাদের কাছ থেকে, সেটা কিন্তু আমরা দেখানোর আর চেষ্টা সবচেয়ে বড় কথা কি ভাই, জি। যারা বলে 3টা 4টা বেচি, তাদের খবর নিয়ে দেখেন তারা 2 গরুই হোটেলে দিচ্ছে। হোটেল হোটেল ভাই, সবার- ক্যাটারিং গোস 2 গরুই হোটেলে দিচ্ছে। ঠিক আছে, মানে এটা ক্রেতার কাছে না। ক্রেতার কাছে না, বইলা দিচ্ছে 4টা গরু, কিন্তু 4টে গরু ক্যাটারিং এ চলে যাচ্ছে। আরে ভাই, আচ্ছা। অনেক হিসাব আছে ব্যবসার, অনেক হিসাব। আচ্ছা, এই যে একটু গোপন কথা আমাদের ইকবাল ভাই কিন্তু শেয়ার করলো টুকটাক, এমন আরো কিছু গোপন কিছু আছে কি না ইকবাল ভাই? অনেক গোপন আছে, আস্তে আস্তে বলবো। আচ্ছা। কেবল তো শুরু, শুরু কেবল মানে তো সবই শুরু। মোটামুটি প্রকাশ করবে। আস্তে আস্তে প্রকাশ করবো, সব কথা তো একবারে প্রকাশ করা যাবে ভাই না। আমি ওই যে জামাল ভাইকে একটা প্রশ্ন করছি, আপনাকেও বলি ফ্র্যাঙ্কলি, এটা আপনাদের মাংস ব্যবসায়ীদের কথা না, যারা আপনাদের ভিডিও দেখে অনেকে বলে যে ওনারা কম দামে দিচ্ছে, ওনাদের গরুগুলা কিভাবে দিচ্ছে, অন্যরা কেন পারতেছে না, ওনাদের কি রিজেক্ট গরু কিনা। তো যার কারণে আমি আপনার গরু ওনাকে সহ, ওনার কাছে তো আপনার গরু থাকে, আমি দেখাইছি, সেটাও বিশ্বাস করে না মানুষ। তো সেই ব্যাপারে আসলে কি বলবেন যে আসলে এখন ওই গরুগুলা আমি- কি রিজেক্ট গরু? আমার কথা শুনেন, আমি তার নিজের জীবন দিয়ে কিন্তু আমি তো আমার নিজের জীবন দিয়ে আপনাকে বিশ্বাস দিলাতে পারবো না। জি। আমার তো একটা মিডিয়া ভিডিও করতেছে না। এর আগে তো বাংলা ভিশনে আমার গরু ছাড়া হয়েছে, জি সারা বাংলায় গরু ছাড়া হয়েছে, জি। আপনার মাধ্যমে ছাড়া হচ্ছে। জি। এখন কিভাবে জনগণকে আমি বিশ্বাস করবো? তাদের কাছে আমার প্রশ্ন হলো, অন্য আমাকে বলুক। আচ্ছা, নাহলে আমি আপনার টাকা খাওয়াই দিয়ে অন্য গরু দেখাইলাম তাদেরকে। এটা এটা ঠিক আছে, কিন্তু আবার অনেকে এখানে বলে যে তাইলে বলেন যে দোকানের সামনে একটা গরু গাইটা আমার জায়গা করে দিক, আমি দেবো। সবসময় 100% আমি সবসময় 10টা করে দোকানের সামনে বান্ধা থাকবে, মানে এটা একদম আমার open জায়গা করে challenge। দেবেন। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। আর আমি এর আগেও তো সারা বাংলায় বলছিলাম কি আমার যদি জায়গায় থাকতো তাহলে আমি সার গরু জবাই করে দোকানের সামনে 700 টাকা খাওয়াইতাম। বাহ, শুধু আমার দুর্ভাগ্য, আমাদের জায়গা নেই, প্লেস নেই জবাই করার। নাইলে গরুর মাংস কোনো ভেদাভেদ রাখতাম না, প্রশ্নই রাখতাম না মানুষের। আপনি সার কত টাকা খাওয়াইতে পারতেন ভাই? যারা বলতেছে 700 খাওয়াইতাম, 700 প্রিমিয়াম কোয়ালিটির মাংস 700 খাওয়াইতাম, 700 একবার না 3বার বলতেছি, এখনো 700 খাওয়াইতাম সার, যদি আমার দোকানের সামনে জগা করে প্লেস থাকতো। সে 4টা বেচতেছে, আমি 10টা বেচে দেখাইতাম। বাহ, বাহ। কেন আমি 15টা 17টা গরু বেচি নাই? হ্যাঁ, তা তো বিক্রি তাহলে করছে। যাক, শুধু আমার দুর্ভাগ্য কি আমার জায়গা নাই, বান্দার রাখার জায়গা নাই। আর আমার খরচ সেভ হইতো, আমার যদি এখানে জায়গা থাকতো আমার খরচ সেভ হইতো। এখন কি খরচটা বেশি যাচ্ছে তো আপনার? খরচ বেশি না, আচ্ছা। গরুর খাওয়ানো, একটা মানুষ গরু দেখাশোনা করে, হাটের থেকে আনলে চেক কাটা লাগে, এগুলো তো সব বাইচে যেত না। আমি একবার মোকামতে 10টা গরু আনতাম, একটা গরুতে আমার 3000 টাকা সেভ থাকতো, একটা গরু। একটা গরুতে। আর লাগতো এখন ভাই যে গরু যে কাটতেছেন পার গরুতে মোটামুটি কেমন আপনাদের, যদি একটু লাভের প্রশ্নটাই করি, কেমন পাইতেছেন আমার একটা কারিগরের বেতন 1000 টাকা এখন বর্তমানে। সারাদিন? সারাদিন 1000 টাকা। আমার এখন 3টা কারিগর আছে, কত গেল 3000 টাকা আমার সংসার খরচ, এর ভিতরে আমার ছেলে পেলের লেখাপড়া, ইনুস ভাইয়ের খরচ, ঠিক আছে না? সে তো আর আমার সাথে থাকতেছে না না, উনি যেহেতু আপনার গরুগুলো তাহলে দেখতেছে, লালন তার পালন খরচ আছে না? করতেছে, খরচ তো অবশ্যই আছে সে লালন পালন করতেছে এবং সবচেয়ে বড় দায়িত্ব তার উপর তার থাকে, উপরেই ভাই। ঠিক আছে না? গরুগুলো দেখা রাখতেছে, গরুগুলো দেখে রাখতেছে, গরুগুলো গাবতলীতে যত্ন করতেছে, গরুগুলো অসুখ বিসুখ না হচ্ছে নাকি ডাক্তারের আইনে পরীক্ষাও করাচ্ছে সে, বাহ। ঠিক আছে না? মানে ইউনুস ভাই মোটামুটি আপনার একদম ডাইন হাত হিসেবে কাজ পুরো দায়িত্ব তার কাছে। করতেছে। এতগুলো গরু সব তো সে দেখতেছে। এই যে ইউনুস ভাই কুরবানির সময় ব্যবসা কেমন করলেন এবার আপনি? না ব্যবসা ভালো না, কেউই ভালো করতে পারে না ভাই, কেউ না ভাই। আচ্ছা,
এই কুরবানির জের আমরা দিচ্ছি কিন্তু কেন ভাই? আপনি 3 মনের গরু নিয়ে গেছেন 80,000 টাকায় আচ্ছা। ব্যাপারীর কাছে, জি, ওই 3 মনের গরু এখন আমরা 90-95,000 টাকা কিনতেছি, কিনতেই হইতাছে। কিনতে হইতেছে। এই জেটটা আমাদের কাছে নিচ্ছে না, জি জি জি। আর তারা বলে দিছে যে আমরা লস করতেছি আর কসাই কাছ থেকে লাভ করব, লাভ করতেছে তারা। তারা তো আর লস করে তো আর গাড়ি বাড়ি বেচে দেবে না, জমি জমা বেচবে না। জি, তারা ধরেন 10টা গরু আনছে, 2 লাখ টাকা ঋণ হয়েছে, এই 2 লাখ টাকা তো ইনকাম করে দিতে হবে তাদেরকে। অনেকে বলতেছিল যে গরু পালন ছেড়ে দিব, আরে ভাই এইভাবে এবার কান্নাকাটি করে কান্নাকাটি গেছে। করে গেছে। বলছে যে আর গরু পালবো না। তো সেই ক্ষেত্রে কি গরুর বাজারটা কি ভাই। বছর আরো উপরের দিকে উঠতে পারে কিনা ভাই? এখনই তো গরুর দাম বেশি, মানে এখন বেচে কিনা আমাদের কম, ঠিক আছে না? এখন ধরেন একটা গরু আমার বিক্রি হচ্ছে, এখনই যদি আমি বেশি দাম দিয়ে কিনি, যখন 5টা গরু কিনবো তখন দাম বাড়বে না? অবশ্যই একদম তো স্পষ্ট এটা। এগুলো তো আর লুকানো কিছু না ভাই, ঠিক আছে না? ইকবাল ভাইয়ের কাছে কি কলিজা মাথা এগুলা কি পাওয়া যাচ্ছে না আবার বন্ধ করে দিচ্ছে? বন্ধ করে দিছে ওই মানে ব্যাপার থেকে, এখন জবাই কম হচ্ছে তো, তারা যে পাইকারি নেয় এখন তারা আর দোকানে পাওয়া যাবে না সেটের কিছু গরুর সেট, না, অর্ডার দিলে পাবে। মানে কেউ যদি অর্ডার দেয় তাহলে হ্যাঁ, পাবে। আর গরু যদি আমার জবাই বেশি হয় সেগুলো পাবে। সব দিকে দেখে ব্যবসা করতে হয় তো ভাই। ওই একই দাম তো, মানে কলিজার দাম আর মাংসের দাম সেম, একই দাম 680 টাকা। জি। ভিডিও দেখে আসলে কোনো অফার দিবেন ভাই? দিলাম 20 টাকা ছাড়। বাহ, চমৎকার, 20 টাকা ছাড় দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের ইকবাল ভাই। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এখন থেকে প্রায় তুলে ধরার চেষ্টা করব। যারা চান ইকবাল ভাই আর কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে? না, দর্শকরা বলবে একটু মানুষের বিশ্বাস করা শেখেন। আচ্ছা আচ্ছা এত বিশ্বাস করলে দুনিয়াটা চলবে না ভাই, একটু বিশ্বাস করা শেখেন। আচ্ছা, আর আমি যা বলছি আপনারা যাচাই করেন, আসেন ভাই। যাক, চমৎকার। 1000 অল্প টাকা, কথায় কিন্তু 1000 অল্প টাকার কথায় বুঝলো। ইকবাল ভাই বুঝিয়ে দিলে। এবং যারা চান ইকবাল ভাই কাছে মাংস হাড্ডি কম দেবো, বাচ্চা খাবে হাড্ডি ইকবাল ভাইয়ের কম। নাম্বারটা আমি একটু বলে দিই, 01680 এটা দাও। 887865, এটাই আমাদের ইকবাল ভাইয়ের নাম্বার। যারা চান ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ করে, অথবা মিরপুর 11 নাম্বার ব্লক বি রোড 20 ভাসানী রোড, এই যে ওয়ালটনের ঠিক মোড়টাতেই কিন্তু ওনাদের 3টা দোকান, পারভেজ ভাই, ইকবাল ভাই এবং আমাদের আবির ভাইয়ের দোকান কিন্তু পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিও আজকে শেষ করবো, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।